আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে একটা ক্রিম নিয়ে আসলাম, যে ক্রিমটার মাধ্যমে আপনার মুখে যদি কোনো ব্ল্যাক সান্স থাকে সেটা কিন্তু আপনি ইজিলি দূর করতে পারবেন। তো দেখা যায় যে অনেক সময় আমাদের মুখে, তারপর আপনার নাকে, তারপর গলার আশপাশে কিন্তু ব্ল্যাক সান্সগুলো হয়ে যায়। এগুলো কিন্তু আমরা অনেক চেষ্টা করেও দূর করতে পারি না। আপনারা এই ক্রিমটা দিয়ে দূর করতে পারবেন। এই ক্রিমটার নাম হচ্ছে ব্ল্যাক মাস্ক। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনি যে টাইটেলটা আছে সেটা লিখেও যদি সার্চ দেন পেয়ে যাবেন, অথবা আপনার এলাকার যে কসমেটিকের দোকানগুলো আছে সেখানে যদি বলেন যে ব্ল্যাক মাস্কটা দিতে, তাহলে পেয়ে যাবেন। তো আজকে আমরা দুইটা আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাক সান দূর করার রেসিপি দেখাবো, এছাড়াও এই ক্রিমের ব্যবহারটা দেখাবো, কীভাবে এই ক্রিমটা আপনি ব্যবহার করবেন। তো প্রথমে আমরা ব্ল্যাক মাস্কটা ব্যবহার করা দেখাবো। আসলে ব্ল্যাক সানটা কী এটা প্রথমে আপনাদেরকে তৈলাক্ত ত্বকে এই সমস্যা সব থেকে বেশি দেখা যায়। ত্বকে এক ধরনের কালো কালো ছোপ, যা নাকের কপাল এবং গলার আশেপাশে দেখা দেয়। অনেক ক্ষেত্রে পিঠেও দেখা দেয় এই সমস্যা। মুখে তৈলাক্ত ভাব এবং ধূলিবালি জমে থাকার কারণে ত্বকে ব্ল্যাক সান্সের মতো সমস্যা দেখা দেয়। ব্ল্যাক সান্স হলো এক ধরনের ব্রণ, যা মূলত গঠিত হয় যখন ত্বক দ্বারা নির্গত তেল মৃত কোষ দিয়ে ত্বকের রঞ্চ ব্রোক হয়ে যায়। এছাড়া অতিরিক্ত যদি আপনি ধূমপান করেন বা দুশ্চিন্তা বা অপরিষ্কৃত ত্বক থেকে কিন্তু ব্ল্যাক সান্স হয়ে থাকে। ব্ল্যাক সান্স সমস্যায় কম বেশি আমরা প্রায় সবাই রয়েছে, কিন্তু এটা কিন্তু ঘরোয়া উপায়ে আপনি কিন্তু সমাধান করতে পারেন। তো আজকে আমরা তিনটি প্যাক দেখাবো আপনাদেরকে। একটা হচ্ছে ডিম মধু, তারপরে আপনি ক্রিম দ্বারা কিভাবে ব্ল্যাক সানটা দূর করতে পারবেন, কোন কোন ক্রিম ব্যবহার করবেন, এবং পেস্ট লবণ লেবু, এই তিনটা দিয়েও কিন্তু আপনি ব্ল্যাক সান্স দূর করতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাজার থেকে ক্রিমটা কিনে নিয়ে এসে এরপর আপনি মুখে মালিশ করবেন, অর্থাৎ ঘুমানোর আগে এই ফেস প্যাকটা করবেন। তো আমি পুরো মুখে দিয়ে রাখতেছি, আবার বলতেছি এটা পুরো মুখে আমরা মাখবো কেমনভাবে, একদম বেশি করে দিয়ে রাখবো। তো দেখুন, আর এর ভিতরে কাগজ আছে, কাগজে কিন্তু নিয়মকানুনগুলো বলাই আছে যে কীভাবে এটা ব্যবহার করবেন, ঠিক আছে? তারপরেও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এটা কিন্তু ছেলে মেয়ে দুজনে ব্যবহার করতে পারবেন। আমরা পুরো মুখে এটা ম্যাসেজ করব, করে এটা আমরা 10 মিনিট বা 20 মিনিট আমরা কিন্তু এটা অপেক্ষা করবো যতটা শুকে না যাওয়া পর্যন্ত, ঠিক আছে? এবং কিন্তু মুখে একটা প্লাস্টিকের মতো আছে, ঠিক আছে? এটা টান দিলেই কিন্তু এটা পরনটা উঠে যাবে, অর্থাৎ আপনার যে ব্ল্যাক সান্সের দাগগুলো আছে সেগুলো কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে খুব ইজিলি এই ক্রিমটার মাধ্যমে। আবারও বলতেছি, ভিডিও ডিসক্রিপশন বক্সের নামটা দেওয়া আছে, নামটা আপনারা গিয়ে কসমেটিকের দোকানে বললেই আপনারা কিন্তু ব্ল্যাক সানটা পেয়ে যাবেন। এরপর দেখুন, আমি একটা টিস্যু পেপার দিয়ে মুখটাকে ভালো করে লাগিয়ে দিছি, অর্থাৎ যেখানে যেখানে আমি এই ক্রিমটা লাগাইছি। তো আপনাদের কিন্তু ক্রিমের ভিতরে একটা পলির আবরণ থাকবে, সেটা টান দিলে কিন্তু উঠে যাবে। তো এরপর আমি এই টিস্যু পেপারটা তুলে ফেলবো। তো দেখুন, টিস্যু পেপারটা তোলার সাথে সাথে কিন্তু টিস্যু পেপারের যে কালো কালো দাগগুলো, যে ময়লাগুলো, আবরণটি আছে পুরোটা কিন্তু উঠে গেছে। তো দেখুন, আগের চেয়ে কিন্তু আমার স্কিনটা অনেকটা ফর্সা লাগতেছে, অর্থাৎ যে স্পটগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা উঠে গেছে। তো আপনারা ব্যবহার করলে 2-1 দিন ব্যবহার করলে বুঝতে পারবেন যে আসলে এই ক্রিমটা কতটা কার্যকরী। তো দেখুন, তো এইটা আমাদের ক্রিমের ব্যবহারগুলো। কিন্তু ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা ব্ল্যাক মাস্কটা ব্যবহার করার পর আপনার একটা ক্রিম ব্যবহার করবেন। এই যে দেখুন, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। তো এই ক্রিমটা ব্যবহার করবেন। এই ক্রিমটা কিন্তু ছেলেদের ত্বকের জন্য অনেক ভালো। এটা ব্যবহার করলে আপনার স্কিনটা কিন্তু আরও একটু লাইটিং করবে। তো দেখুন, আমি কিন্তু এটা ব্যবহার করতেছি। তো এটা ছেলেদের ক্ষেত্রে বলতেছি, মেয়েদের ক্ষেত্রে না, ঠিক আছে? শুধু ছেলেদের ক্ষেত্রে। তো এটা ভালো করে ম্যাসেজ করে নেবেন। তো যে যে জায়গায় ব্ল্যাক সানগুলো বেশি ছিল সেই জায়গায় এই ক্রিমটা ভালো করে ম্যাসেজ করে নেবেন। এখন দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি ব্ল্যাক সানগুলো দূর করবেন। আমরা আলোচনা করব নাকের ব্ল্যাকহেডস কিভাবে আপনি দূর করবেন। মাত্র দুটো উপকরণ দিয়েই আপনি নাকের ব্ল্যাকহেডসটি দূর করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা পেস্ট নিয়েছি, ক্লোজআপ। আমরা 1 চামচ ক্লোজআপ নিলাম এবং 1 চামচ লবণ নেব, অর্থাৎ আপনার বাসায় যে পেস্টটি আপনি ব্যবহার করেন না কেন সেই পেস্টটা নেবেন। তো এরপর আমি নিজে যেহেতু ভিডিও করতেছি এই জন্য ভিডিওটা কাঁপতেছে। তো এরপর আমি লবণ নিচ্ছি 1 চামচি। এই যে দেখুন, লবণ নিলাম। লবণ নিয়ে এবং পেস্টটা এবং লবণ এবং পেস্টটা আমরা মিক্সড করব। আপনি ভালো করে মিক্সড করবেন। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আছে সেজন্য আমি ভালো করে দেখাতে পারতেছি না, যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি আপনাদেরকে। তো
তো এইভাবে আপনারা এটা মিক্সড করে নেবেন। তো এরপর নাকের যে ব্লাড সানস রয়েছে, যে যে জায়গায় রয়েছে সেই জায়গাটা আমরা একটু ভিজে নেব, অর্থাৎ পানি দিয়ে সুন্দর করে এটা ম্যাসেজ করে নেব। তো অর্থাৎ যে জায়গাটা আপনার ব্লাড সান রয়েছে, অথবা আপনি টিস্যু ভিজাবেন, টিস্যু ভিজে সেটা নাকের এই পাশে দিয়ে রাখবেন। অর্থাৎ যে প্রান্তটা আপনার ব্লাড সান রয়েছে সেখানে আপনি আগে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, অর্থাৎ সেই জায়গাটা যেন ভিজে ভিজে হয়ে যায়। তো এরপরে কিন্তু আমরা এটা একটু ভিজা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা যে পেস্টটা করছি সেই পেস্টটা কিন্তু লাগাবো, ঠিক আছে। তো অটোমেটিক এটা 2 মিনিট রাখবেন আপনারা। তো 2 মিনিট পরে আমি এটা খোলাম, এরপর দেখুন পেস্টটা নিয়ে আমরা কিন্তু এখানে ম্যাসেজ করে দেবো, অর্থাৎ আপনি যেমন ক্রিম মাখেন মুখে সেইভাবে এটা ম্যাসেজ করে দেবেন। তো দেখুন আমি কিন্তু পেস্টটা কিন্তু ভরে দিচ্ছি। তো পেস্টটা ভরানোর পর আমরা একটা ব্রাশ নেব, অবশ্যই আপনার একটা ব্রাশ নেবেন, দাঁত ব্রাশ যেটা দিয়ে করেন সেটা দিয়ে না করে দরকার নেই, আপনি 10 টাকা দিয়ে একটা ব্রাশ কিনে নেবেন। তো আমি 10 টাকা দিয়ে একটা ব্রাশ কিনে নিচ্ছি, এরপর হচ্ছে নাকটা এইভাবে ম্যাসেজ করে নিচ্ছি। তো দেখুন, তো এইভাবে ম্যাসেজ করে নেবেন। এইভাবে ম্যাসেজ করার পরে কিন্তু আপনার ব্লাড সানসটা রয়েছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তবে এটা কিন্তু মনে রাখবেন প্রথম অবস্থায় সপ্তাহে 2 দিন করবেন, এরপর থেকে কিন্তু আপনি 1 মাস পর থেকে সপ্তাহে একবার করলেই হবে, বা এরপর থেকে 15 দিনে একবার করলেই কিন্তু এই ব্লাড সানটা আপনার দূর হয়ে যাবে। তো আমি যেভাবে ঘষতেছি সেইভাবে কিন্তু ম্যাসেজটা করতে হবে, এই পাশ থেকে ও পাশে, অর্থাৎ ব্রাশ আপনি যেভাবে করেন সেইভাবে কিন্তু পুরোটাই ম্যাসেজ করতে হবে। তো এরপর দেখুন আমার ডান সাইডটা দেখুন কত পরিষ্কার হয়েছে, এবং বাম সাইডে কিন্তু একটা ডার্ক সানস রয়েছে। তো দেখুন আমার নাকের এক সাইডটা কিন্তু বেশি পরিষ্কার হয়েছে, দেখুন এই পাশটা কিন্তু ব্ল্যাক সান রিমুভ হয়ে গেছে, কিন্তু এই পাশে কিন্তু এখনও রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনারা পার্থক্যটা বুঝতেছেন, অর্থাৎ যে সাইডটা আমার ভালো করে ঘষা হয়েছে সেই সাইডটা কিন্তু বেশি পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন এই সাইডটা আমি আরও ক্লিন করতেছি, দেখুন আরও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এটা আপনি কন্টিনিউ ব্যবহার করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখাবো কিভাবে ডিম এবং মধু দিয়ে আপনি ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাক সানটা দূর করতে পারবেন। ডিম ও মধু। ব্ল্যাক সান সমস্যার সমাধানের জন্য আপনি ডিম ও মধু দিয়ে প্যাকটি তৈরি করে নিতে পারেন। ডিমের সাদা অংশ নিন ও মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আপনার ত্বকের যে অংশে ব্ল্যাক সান রয়েছে সেখানে এই প্যাকটি লাগিয়ে নিন। শুকিয়ে এলে আপনি ত্বক টান অনুভব করবেন, তখন ইসদত্ত জলের সাহায্যে বা আপনি ভালো একটা পরিষ্কার জলের সাহায্যে প্যাকটি তুলে ফেলুন। লক্ষ্য করে দেখবেন আপনার ব্ল্যাক সান অনেকটা হালকা হয়ে এসেছে। এছাড়াও আপনি বেকিং সোডা দিয়েও কিন্তু এটা দূর করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে বেকিং সোডার সাহায্যে আপনি ব্ল্যাক সান সমস্যার সমাধান করতে পারেন। বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা জল মিশিয়ে নিন, ব্ল্যাক সানসের উপর এই স্ক্রাবটি দিয়ে হালকা করে ধুয়ে ফেলুন। এর ফলে শুধু ব্ল্যাক সানসের সমস্যা নয়, এর সঙ্গে আপনার স্কিন ব্লিচও হয়ে যাবে, যার ফলে আপনার ত্বক আরও উজ্জ্বল দেখাবে।